এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ভারতের তরফ থেকে বিবৃতি দেওয়া হবে, জানানো হবে যে অপারেশন সিঁদুর এখনো চলছে। এরই মাঝে আপনাদের একটি বক্তব্য, একটি বিবৃতি আপনাদের জানাবো। কার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পাশ থেকে যদি গুলি চলে তো এ পাশ থেকে গোলা চলবে, কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিসের মেসেজ জানবো। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, আজকে রোববার দিনকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রীকে সঙ্গে নিয়ে, অজিত ডোভালকে সঙ্গে নিয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে যে বৈঠক তিনি করেছেন, যেটা জানা যাচ্ছে সেই বৈঠকে ভারতের কি অবস্থান সেটা কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে। মূলত 3টি বিষয়ের উপর তিনি আলোকপাত করেছেন বলে জানা যাচ্ছে। প্রথমটি হচ্ছে যে ভারতীয় সেনা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছে যে ওরা যদি গুলি চালায় তাহলে ভারত পাল্টা আক্রমণে যাবে, গোলা চালাবে। এবং যেভাবে হচ্ছে যে জঙ্গিদের ঘাঁটি ভারত মাটিতে মিশিয়ে দিয়েছে, ঠিক সন্ত্রাসবাদের যে সমস্ত আতুরঘর পাকিস্তানের মধ্যে রয়েছে যেখান থেকে হচ্ছে, তার সমস্ত কটাকে ভারত সন্ত্রাস বিরোধী অভিযান ঠিক এভাবেই চালাবে। মিট্টি মে মিলা দেঙ্গে তিনি একদম বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে কূটনৈতিক স্তরেও ভারতের তরফ থেকে চাপ তৈরি করা শুরু করা হয়েছিল পেহেলগামের পর। এবং তুমি জানো যে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে যখন ভারত তার সিদ্ধান্তের কথা জানায়, পাকিস্তান এই নিয়ে কার্যত ভারতের যে ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করে। তারা চেয়েছিল হচ্ছে যে সহযোগী বেশ কতগুলি দেশ যদি তাদের পাশে এসে দাঁড়ায়। তো ভারত পরিষ্কার করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে, পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত বন্ধ করছে, ভারত তার এই সিদ্ধান্ত থেকে সরবে না। যে সিদ্ধান্ত ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে নিয়েছে সেটা জারি থাকবে। অপর একটি বিষয় সেটা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম, বারবার নানা মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে, তা দিয়ে আক্রমণ করা হচ্ছে। বা এদিকে পরিষ্কার করে দিয়েছেন যে ঘরের ভেতর ঢুকে মেরে আসা হবে। আজকে রাজনাথ সিংও তুমি জানো যে তুমি উল্লেখ করেছে যে ভারত মাল্টিপল স্ট্রাইক করেছে পাকিস্তানে ঢুকে, ঠিক একই রকমের বক্তব্যের কথা উঠে এসছে। তিনি বৈঠকের ক্ষেত্রে বলেছেন যে যাতে এমন ভাবে আক্রমণ করা হবে, তাদের মাটিতে ঢুকে এমন ভাবে মেরে আসা হবে, সেটা যেন তারা চিরকাল ধরে যেন মনে রাখেন। ফলে সব মিলিয়ে ভারতের পরবর্তী লক্ষ্য বা এই গোটা বিষয় নিয়ে ভারত কি করতে চলেছে তাই বৈঠকের ক্ষেত্রে কার্যত পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ আবির। গুলি চললে গোলা চলবে, वहां से गोली चलेगी यहां से गोला चलेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা। সেনাবাহিনীর সঙ্গে 3 বাহিনীর সঙ্গে আজ বৈঠক ছিল, সেখানে সিডিএস ছিলেন এবং সেই বৈঠকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वहां से गोली चलेगी यहां से गोला चलेगा। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। এই আগ্রাসন জঙ্গিদের বিরুদ্ধে বা নাশকতার বিরুদ্ধে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামীকাল বৈঠকের আগে। এই বার্তাই কি দেওয়া হবে? এই বার্তা আজ প্রধানমন্ত্রী দিয়েছেন, কি মনে হয় এই বার্তাই কি কাল দেওয়া হবে বৈঠকে যে वहां से गोली चलेगी यहां से गोला चलेगा? হ্যাঁ, দেখুন এই যে বার্তাটা আজকে এলো, যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেবার আগে তো সেটা বলা যেতেই পারতো যে ওরা শুনছে না, ওরা গুলি চালাচ্ছে, আমরা গুলি চালাবো। যুদ্ধ কথা বলবো, পরবর্তীতে কথা বলবো আমি। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ থাকবেন, তার সঙ্গে কথা বলবো। কড়া বার্তা, অর্থাৎ রাজনাথ সিং এর বক্তব্য যখন আমরা শুনেছি আজ দুপুরে, যখন তিনি ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন করছেন ভার্চুয়ালি, সে সময় তিনি যে কথা বলছেন যে জিরো টলারেন্স, মুহূর্তের জবাব দেওয়া হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে একদম জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক সেই একই রকম ভাবে আগামী দিনেও করা হবে। রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনি বলছিলেন। হ্যালো, যদি আজকের কথা বলেন তাহলে কালকের যে যুদ্ধবিরতি হলো কিসের ভিত্তি করে? কালকে কি কোনো আশ্বাস পাওয়া গেছিল যে গুলি চলবে না? তাহলে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা কাকে সন্তুষ্ট করতে যুদ্ধবিরতি, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। সুতরাং কালকের যদি বলে দেওয়া হতো যে যেহেতু ওরা গুলি ছুটছে, আমরাও গুলি ছুড়বো, গোলা ছুড়বো, সুতরাং যুদ্ধবিরতি ব্যাপারটা হবে না, যেটা আমরা ইউক্রেন রাশিয়ায় দেখছিলাম।
যে 30 দিনের যে সিজফায়ার ডিক্লেয়ার করা সেটা কেউই মানছেন। এই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে আমরা কারুরকে সন্তুষ্ট করতে এই ঘোষণাটা করেছি, এটা বেশি দিন টিকবে না। এটাই তো, কারণ যদি আজকে এই ধরনের কথা বলা হয় তার মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যুদ্ধবিরতি সিদ্ধান্তের প্রতি ভারতও আস্থাশীল নয়, পাকিস্তানও আস্থাশীল নয়। তাহলে এটা কারুকে সন্তুষ্ট করতে করা হয়েছিল এবং সেটাকে সে কেউ বোঝা যাচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে অপরকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে নিজেদেরকেই নিজেদের যাবতীয় রীতিনীতি আমরা বিসর্জন দিচ্ছি। মানুষ কিন্তু বিপদের মধ্যে আছে, মানুষ বুঝে উঠতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, কোথায় কার খেলা হচ্ছে কেউই বুঝে উঠতে পারছে না। সুতরাং আমরা যেটা রাজাগোপাল বাবু, তাহলে কি আমরা এই জিরো টলারেন্স নীতির কথা বলছি, কিন্তু কোথাও জিরো টলারেন্স নীতি থেকে সরে এসে গতকাল এই সিজফায়ার অ্যানাউন্স করা হলো? 100বার জিরো টলারেন্স যদি হয় তাহলে সিজফায়ারটা কেন? সিজফায়ারটা তাহলে তো টলারেন্স হলে সিজফায়ার কিছু না, টলারেন্স হয়েছে বলেই তো সিজফায়ারটা হলো। আই এম টলারেটিং ইউর ভায়োলেন্স, তাই না? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন। মিস্টার মিত্র, গতকাল সিজফায়ার বলা হলো এবং তারপর আগামীকাল বৈঠক। আগামীকালের বৈঠক থেকে কি হবে আমরা জানি না, আমরা শুধু এটুকু জানি তার আগে আজ দিনভর দফায় দফায় প্রধানমন্ত্রী বৈঠক করেছেন, 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন। রাজনাথ সিং, ডোভাল, তারা সবাই ছিলেন বৈঠকে। এস জয়শঙ্কর ছিলেন এবং প্রধানমন্ত্রী সেখানে বলেছেন ওয়াহা সে গলি চলেগি ইহাঁ সে গোলা চলেগা। কি মনে হয় আপনার, জিরো টলারেন্স নীতি বজায় রাখবো আমরা? জিরো টলারেন্স হচ্ছে এগেনস্ট দি মিলিটেন্সি অর দ্য টেররিস্ট টিম। আমি যদি ওর সঙ্গে বলি অ্যাড করি নট অনলি ফর দিস টেররিস্ট অ্যান্ড অল, জিরো টেররিস্ট অলসো। মানে টেররিস্ট যারা কেউ যেন আপনার এই পৃথিবী কিংবা আমাদের এই সাউথ ইস্ট এশিয়া ইনক্লুডিং পাকিস্তান সেখানে যেন তারা না থাকে। গুলি করলে গোলা মারবো, ঠিক আছে, খুব ভালো কথা, তো অ্যাটলিস্ট ইট লিভ দ্য মরাল অফ দি ফোর্সে যে ওখানে অপারেট করতে, যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এতটা ইয়ে দিয়ে দিয়েছেন, লিবার্টি দিয়ে দিয়েছেন, না উইল গো অল আউট। কিন্তু সেটা আমার যে বক্তব্যটা আজকে আমরা যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম সেটা আমরা রাখতে পারলাম না। কারণ হঠাৎ কোথা থেকে কেউ একজন বললো যে 8-5টার থেকে নিয়ে আগামী পরশু পর্যন্ত এখানে আমাদের সিজফায়ার আমরা দুই তরফেই, অথচ আমরা জানি না যে কারণ একটা নেশন আমাদের 140 কোটি দেশ, এটা সেখানে হঠাৎ করে কি বললো আর সেখানে বলে দেওয়া হলো যে সিজফায়ার ডিক্লেয়ার হয়ে গেল। It is not a game of children. It has to be very, very firm and সেই জায়গায় আমরা চাইবো যে ওয়ান্স ফর অল, আমাদেরও অনেকেরই অসুবিধা হবে হয়তো, কিন্তু ওয়ান্স ফর অল উই শুড ফিনিশ দেম অফ। ধন্যবাদ ধন্যবাদ, এটা কিন্তু থ্যাংক ইউ। এবং বায়ুসেনার এক্স হ্যান্ডেল পোস্ট দেখাবো এবার আপনাদের, যেখানে বায়ুসেনা প্রথম থেকেই বলে আসছে, এখনো বলছে যে অপারেশন সিঁদুর জারি রয়েছে। এমন নয় যে অপারেশন সিঁদুর শেষ হয়ে গিয়েছে, অপারেশন সিঁদুর জারি রয়েছে এবং পাকিস্তানের মতো ফাঁপা বুলি নয়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ঘরে ঢুকে মেরে এসেছে ভারত, আর সেই লড়াই চলবে। জঙ্গি দমনের জন্যই অপারেশন সিঁদুর। ভারতীয় বায়ুসেনা অপারেশন সিঁদুরের নির্ভুল পেশাদারিত্ব নিয়ে সফলভাবে তার দায়িত্ব পালন করেছে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গোটা অপারেশন চালানো হয়েছে, অপারেশন এখনো চলছে এবং আবার একবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যে কোনো গুজবে কান দেবেন না। ভারতীয় বায়ুসেনা আবেদন করছে এই সংক্রান্ত বিষয় নিয়ে ছড়ানো গুজবে কান দেবেন না কেউ। যা বলার সময় মতো বায়ুসেনা ঠিক জানাবে। এবং আপনাদের বলছিলাম, রাজনাথ সিং আজ লখনৌয়ের ব্রহ্মস এর নতুন ইউনিটের যখন ভার্চুয়াল উদ্বোধন করলেন তখন বললেন জিরো টলারেন্স। অপারেশন সিঁদুর চলছে এবং অপারেশন সিঁদুর তাদের জন্য যোগ্য জবাব যারা সিঁদুর মুছেছিল। ভারতের হুঙ্কার শুনতে পেয়েছে রাওয়ালপিন্ডি, সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে, বলছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
जिन भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे, उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है। ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है, बल्कि भारत की राजनैतिक, सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है। भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था, मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया, बल्कि मंदिर, गुरुद्वारा, गिरजाघर पर भी हमले करने का प्रयास किया। हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की, बल्कि भारत की सेनाओं की धमक उस रावलपिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है। BrahMos, the unparalleled precision strike missile of 21st century. Capable of being fired from large standoff ranges from land, sea and air platforms in day and night and all weather conditions. BrahMos has become the ultimate weapon of choice for the Indian Armed Forces. ব্রহ্মস, এই অপারেশন সিঁদুরে ব্যবহার করা হয়েছিল ব্রহ্মাস্ত্র। ব্রহ্মস, যে ব্রহ্মস একেবারে পাকিস্তানের জঙ্গি ঘাটির মাটি তছনছ করে দিয়ে এসেছে, সেই ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন হলো আজ লখনৌয়ে। নতুন ইউনিট, যে ইউনিট বলা হচ্ছে ব্রহ্মস এরোস্পেস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করলেন এবং বললেন যে প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। ब्रह्मोस दुनिया के सबसे तेज सुपरसोनिक क्रूज मिसाइल्स में से एक है। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। मैसेज हमारी आर्म्ड फोर्सेस के स्ट्रेंथ का है। मैसेज दुश्मन के प्रति हमारी डेटरेंस का है, प्रतिरोधक क्षमता का है। मैसेज हमारी बॉर्डर्स की सेफ गार्डिंग के हमारी प्रतिबद्धता का है। आज ही के दिन 1998 में श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी के नेतृत्व में हमारे वैज्ञानिकों ने पोखरण में परमाणु परीक्षण करके दुनिया को भारत की ताकत दिखाई थी। मिसाइल मैन और हमारे पूर्व राष्ट्रपति डॉक्टर APJ अब्दुल कलाम ने यह कहा भी था कि अनलेस इंडिया स्टैंड्स अप टू द वर्ल्ड, नो वन विल रेस्पेक्ट अस इन दिस वर्ल्ड। दुनिया कमजोरों का नहीं, बल्कि शक्तिशाली का सम्मान करती है। जब तक कोई देश ताकतवर नहीं होगा, दुनिया उसका सम्मान नहीं करेगी। ब्रह्मोस मिसाइल क्या होती है, अभी आपने ऑपरेशन सिंदूर के अंदर इस मिसाइल के पराक्रम की एक झलक देखी होगी, और नहीं देखी होगी तो कम से कम पाकिस्तान वालों से पूछ लेना चाहिए कि ब्रह्मोस मिसाइल की ताकत क्या है। आतंकवाद को जब तक हम पूरी तरह कुचलेंगे नहीं, तब तक समस्या का समाधान होगा भी नहीं। अब समय आ गया है जब इसको कुचलने के लिए, उसको उसकी भाषा में जवाब देने के लिए तैयार होगा, और इस दिशा में भारत ने ऑपरेशन सिंदूर के माध्यम से दुनिया को एक संदेश दे दिया है। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় নেটওয়ার্ক 18। ब्रह्मोस मिसाइल का निर्माण कार्य आज से लखनऊ में शुरू हो चुका है, और ब्रह्मोस मिसाइल इस वक्त हमारे साथ है। यहाँ पर आप देख पा रहे हैं, इसी का निर्माण कार्य ब्रह्मोस मिसाइल का लखनऊ में शुरू हो चुका है, और इसकी शौर्य गाथा हमें बताने की जरूरत नहीं है। सुबह से ही पाकिस्तान लगातार ब्रह्मोस मिसाइल की शौर्य गाथा लगातार गा रहा है। यहाँ पर देखिए, मैं आपको दिखाऊं तो इस वक्त हम उसी फैक्ट्री में मौजूद हैं, और ये जो तमाम आप ये देख पा रहे हैं, ये बड़े बड़े दरवाजे और इसके सामने ये निकालने के लिए ये तमाम जगह आप देख पा रहे हैं। दरअसल ब्रह्मोस मिसाइल का जब निर्माण कार्य पूरा हो जाएगा तो हम ब्रह्मोस मिसाइल को इसी जगह पर रखेंगे, ऐसा कहा जा रहा है। और ब्रह्मोस मिसाइल जो कि बहुत
बड़ा है, हमने दिखाया आपको किस तरीके से है और यहाँ पर हम उसको रखेंगे सुरक्षित करके। और आज से ब्रह्मोस मिसाइल का निर्माण कार्य यहाँ पर लखनऊ में शुरू होगा। और ब्रह्मोस मिसाइल पर कितना गर्व है हिंदुस्तान को, भारत को, ये बताने की आवश्यकता नहीं है, क्योंकि ब्रह्मोस मिसाइल के नाम से ही हमारा पड़ोसी मुल्क, दुश्मन मुल्क कांप उठता है। वीडियो जर्नलिस्ट रवि के साथ अमित कुमार सिंह, न्यूज़ 18 इंडिया, लखनऊ।